হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তোমাদের ইতিহাসের একটি মডেল প্রশ্নপত্র। তোমাদের কেমন ধরনের প্রশ্নপত্র হতে পারে একটু খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? তো এই টাইপের তোমাদের প্রশ্নপত্র হবে, ঠিক আছে? এবং তার আগে তোমরা পাঠ্য বইটিকে খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে, ওকে? আচ্ছা, তো দেখো তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে কত? 1 ঘন্টা 15 মিনিট, বোঝা গেল? এবং তোমাদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে, আশা করি তোমরা জানো, বোঝা গেল? তো দেখো প্রথমে তোমাদের কি থাকছে, প্রশ্নটি একটু দেখে নাও, আমি অ্যান্সার সহ করে দিয়েছি, ওকে? আচ্ছা, দেখো ফার্স্ট কোশ্চেন কি থাকছে, দেখো ইতিহাসের ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কি? তো সঠিক অ্যান্সার হবে কি? ড্যানিয়েল উইলসন। তো তারপর থাকছে দেখো ইতিহাসের সুক্ত বলা হয় কারণ, অপশান কী হবে? দেখো অপশান তোমার ডি। তো কী হবে? বর্তমান বিষয়ের আলোকপাত করা, ওকে? তো তারপর থাকছে দেখো 3 দাগের কোশ্চেন, ভারতের আদি মধ্যযুগ ধরা হয় তো কোন সময়কে? দেখো অপশান বি, তোমার 650 থেকে 1206 খ্রিস্টাব্দের পর্যন্ত, ওকে? তারপর থাকছে দেখো পুরাণের সংখ্যা কটি? তো তোমরা জানো আশা করি 18টি সংখ্যা। এবং তারপর থাকছে দেখো 5 দাগের একটি স্তম্ভ মেলাও, যেটাকে মিলিয়ে তোমাকে অ্যান্সারটা সঠিক বার করতে হবে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো আমি একটু করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও খুব ভালোভাবে। তো দেখো প্রথমে দেখো আলতামিরা গুহা চিত্র, তো এটা হবে স্পেন। এবং ভীমবেটকা হবে ভারত। তো তারপর হবে তোমার মাভে গোয়া চিত্র স্পেন। এবং কায়া গোয়া চিত্র হচ্ছে পর্তুগাল। তো সঠিক অ্যান্সার হবে কি? দেখো ঠিক আছে? তো তারপর থাকছে দেখো তোমার 6 দাগের প্রশ্নটি একটু দেখে নাও, ইন্দ্র গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো কি? তো অপশান বি, তোমার হবে কি? মুদ্রা। নেক্সট থাকছে দেখো 7 দাগের প্রশ্ন, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি লেখক হলেন? তো অপশান হবে সি, এইচ কার, ওকে? তো এইরকম টাইপের তোমাদের প্রশ্ন হবে, ওকে? তো তারপরে দেখো ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? তো অপশান হবে কি? অপশান এ, ঠিক আছে? তো কি বলা আছে দেখো, ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্ম বিবরণের জন্য। তো তারপরে থাকছে দেখো 9 দাগের প্রশ্নটি, ভারতের ইন্দ্র পার্শ্বিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তো অপশান কি হবে? অপশান সি, ঠিক আছে? বরণী, বোঝা গেল? তো তারপর থাকছে দেখো 10 দাগের প্রশ্ন, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যটি হলো কি? অপশান এ, রৌখিক। তো তারপর থাকছে 11 দাগের কোশ্চেন, পশ্চিম সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা তোমার পালন করেছিল, ঠিক আছে? তো অপশান হবে তোমার এ, হুন। পরবর্তী প্রশ্ন, এলিনা যিনি 5ম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপের অভিযান করেছিলেন তিনি ছিলেন ড্যাশ সাম্রাজ্যের সম্রাট। তো অপশান কী হবে? অপশান সি, হুন, ওকে? তো নেক্সট থাকছে দেখো কোন সাম্রাজ্যে তিনি মহাদেশের আবির্ভূত হয়েছিলেন এবং প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য ও আধিপত্য বিস্তার করেছিলেন? তো অপশান এ হবে রোম সাম্রাজ্য। তো তারপরে থাকছে দেখো তোমার কোন সময়ে সম্রাট তোমার খ্রিস্ট ধর্মকে রোম সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত? তো অপশান সি হবে কনস্টাইন্ট। তারপরে দেখো তোমার 15 দাগের প্রশ্নটি দেখো, তো দেখো বাইজেন্ট সাম্রাজ্যের তোমার রাজধানী ছিল কি? তো অপশান এ, ওকে? কি দেওয়া আছে দেখো, কনস্ট্যান্টিনোপল। তারপরে থাকছে দেখো কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? তো অপশান সি, ভূমধ্য সাগরকে বলা হয়। তারপরে থাকছে দেখো রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষার ব্যবহার করা হয়েছিল? তো অপশান এ, ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়েছিল। তারপরে দেখো তৈমুর লং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হলো তোমার কামর খণ্ড, অপশান এ। তারপর থাকছে দেখো মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিলেন কে? তো তোমরা জানো অপশান বি, চেঙ্গিস খান, ওকে? তো তারপর থাকছে মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কার নেতৃত্বে? তো দেখো দেওয়া আছে অপশান এ, কুবলাই খাঁ, ওকে? আচ্ছা, তো তারপর থাকছে দেখো তৈমুর লং কে ছিলেন? তো তৈমুর লং কোন বংশের ছিলেন? দেখো তো অপশান এ, চাকতাই। পরবর্তী থাকছে দেখো রোমের পালিয়ে যাওয়ার কৃতদাসদের বলা হতো। তো রোমে পালিয়ে যাওয়ার কৃতদাসদের কি বলা হতো? তো অপশান এ দেওয়া আছে, একটু খুব ভালোভাবে দেখে নাও, অপশান ডি হবে ম্যালুমিসিনিও। তো তারপরে দেখো তোমার স্পটস্কাস ছিলেন এথেস্কের। তো অপশান এ। তো তারপরে দেখো থাকছে দেখো প্রথম দাস বিদ্রোহ হয়। তো অপশান বি, সিসিলি। তো তারপরে দেখো 25 নম্বর কোশ্চেনটি একটু খুব ভালোভাবে দেখে নাও, রোম কৃতদাসদের তার প্রভু প্রাণ রক্ষা করেন। তো প্রাণ রক্ষণ করেন কি? অপশান
সি হবে দাসত্ব থেকে মুক্তি পেতে। ওকে, তো তারপর থাকছে দেখো গ্রিকের প্রধান পলিসগুলি হলো, তো অপশান এ হবে, ঠিক আছে, এথেন্স। তো তারপরে তোমার থাকছে দেখো 27 দাগের কোশ্চেনটি দেখে নাও, পৃথিবীর প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে, তো অপশান সি, ওকে, গ্রিসে। তো তারপরে থাকছে দেখো রাউলি ও পরিষদ ছিলেন ড্যাশ প্রতিনিধি সভা, তো অপশান এ এথেন্স। তো তারপরে থাকছে, তো পরবর্তী প্রশ্নটি থাকছে দেখো তোমার দেখো স্তম্ভ 1-এর সঙ্গে 2-এর মিলিয়ে তোমাকে অ্যান্সারটি বার করতে হবে, ঠিক আছে। তো দেখো কি বলা আছে একটু ভালোভাবে তোমরা দেখে নাও, তোমার দেখো অপশান এ হবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে থাকছে দেখো 30-এর প্রশ্নটি দেখে নাও, তোমার পেরিসক্লিস ছিলেন ড্যাশ নেতা, তো অপশান এ এথেন্স নেতা। তারপরে থাকছে দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহান পদ হলেন, তো অপশান হবে কি সি অসমক। ওকে, তো তারপরে থাকছে দেখো রিপাবলিক গ্রন্থটি লেখক হলেন, তো অপশান এ তোমার হচ্ছে প্লেটো। ওকে, তারপরে থাকছে দেখো পাটলিপুত্র ছিলেন ড্যাশের রাজধানী, তো এটা হবে তোমার মগধের রাজধানী। ওকে, তো তারপরে থাকছে দেখো মানচিত্রে দেওয়া জায়গাটি হলো কি, অপশান এ হবে পাটলিপুত্র, ঠিক আছে। তোমরা 4টি অফ করে অপশান পড়ে নেবে। ওকে, তো তারপরে থাকছে দেখো তোমার দেখো সেজলুকার কোন জাতির লোক ছিলেন, তো অপশান সি হবে তুর্কি জাতির লোক ছিলেন। ওকে, তো তারপরে প্রশ্ন থাকছে দেখো সেজলুকার কোন জাতির লোক ছিল, এটা ডবল প্রশ্ন দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো তারপরে নেক্সট কোশ্চেন থাকছে দেখো একটু দেখে নাও, তোমার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মহাজনপদের সংখ্যা কটি, তো এটা ছিল তোমার 16টি। ওকে, তো তারপরে দেখো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন, তো অপশান বি তোমার চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, তো তারপরে থাকছে দেখো রাজ্যের সম্প্রসারিত রূপটি হলো, তো অপশান এ হবে, ঠিক আছে, সাম্রাজ্য। নেক্সট থাকছে দেখো তোমার আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ড্যাশ খ্রিস্টপূর্ব, তো কত হবে, অপশান তোমার বি, ঠিক আছে, 327 খ্রিস্টপূর্ব। ওকে, তো তোমরা 4টি করে অপশান সবকটি পড়বে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে লাস্ট কোশ্চেন থাকছে দেখো কি বলা আছে একটু দেখে নাও, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান, তো অপশান হবে কি দেখো অপশান সি সুলতান সুলেমান। ওকে, তো এই ছিল তোমাদের ইতিহাসের একটি মডেল প্রশ্নপত্র, এবং তোমাদের নেক্সট ভিডিও অন্যান্য বিষয়েরও প্রশ্নপত্র খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।